দেখো আজকে আমরা পলিটির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে। দেখো আমরা জানি যে 2016 সালের WBSSC তে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল তাতে গ্রুপ ডিতে এই পলিটি থেকে দুটো কোশ্চেন করেছিল। তা চেষ্টা থাকবে যাতে ভবিষ্যতে যে পরীক্ষা তোমাদের হতে চলেছে সেখান থেকেও যাতে তোমরা কমন পেতে পারো, সেই লক্ষ্য এক প্রকার আমাদের থাকবে। ক্লিয়ার? দেখো আমি অলরেডি কিছু টপিক তোমাদের অলরেডি আলোচনা করে দিয়েছি এর পূর্বের ক্লাসে, তোমরা একটু দেখে নেবে। আর বাদ বাকি ভবিষ্যতে আমি বেশ কিছু এই পলিটির ক্লাস তোমাদেরকে প্রোভাইড করতে থাকবো। ক্লিয়ার? দেখো আজকে আমি তোমাদের পলিটির একটা গুরুত্বপূর্ণ টপিক আজকে আলোচনা করবো, যেটা হচ্ছে কি না সংবিধানের প্রস্তাবনা তথা প্রিএম্বেল। ক্লিয়ার? দেখো আমাদের এই সংবিধানের প্রস্তাবনায় কি বলেছে যে আমরা ভারতবর্ষের জনগণ ভারতবর্ষকে সার্বভৌম সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রজাতন্ত্র রূপে গড়ে তুলতে, ভারতবর্ষের সকল নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচার পায়, চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন সুযোগের সমতা প্রতিষ্ঠিতা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তিত্বের মর্যাদা এবং জাতীয় ঐক্য এবং সুসংগতি সুনিশ্চিত করার জন্য তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বদের ভাব গড়ে ওঠে, তার জন্য সত্য নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আজ এই গণপরিষদ 1949 সালের 26শে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদেরকে অর্পণ করছি। অর্থাৎ এই হচ্ছে আমাদের সংবিধানের প্রস্তাবনা তথা প্রিএম্বেল। ক্লিয়ার? দেখো এই সংবিধানের প্রস্তাবনা অ্যাকচুয়ালি আমরা আশা করি তোমাদের প্রত্যেকের মুখস্থ আছে, তার কারণ আমরা সরকারি প্রত্যেকটা বইয়ের প্রথম পাতা খুললেই অ্যাকচুয়ালি আমরা এই সংবিধানের এই প্রস্তাবনাটা দেখতে পাই। তবে এই প্রস্তাবনাটা কিন্তু এক প্রকার খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? অ্যাকচুয়ালি এই প্রস্তাবনায় আমি কি বললাম, প্রথম কি দ্বারা শুরু হলো না আমরা ভারতবর্ষের জনগণ। দেখো আমরা ভারতবর্ষের জনগণ এই কথাটা দিয়ে কিন্তু শুরু হলো। অর্থাৎ এখানে কি বোঝানো হয়েছে, এখানে বলা হয়েছে যে কি না আমরা ভারতবর্ষের জনগণ, অর্থাৎ এই ভারতবর্ষের জনগণ দ্বারাই কি না এই সংবিধানকে প্রস্তুত করা হয়েছে, তৈরি করা হয়েছে। ক্লিয়ার? কি বললাম? কিন্তু অ্যাকচুয়ালি এই সংবিধানের এই প্রস্তাবনাটাকে কিন্তু সংবিধানের একটা সময় অংশই মানা হয়নি। এই নিয়ে সাংঘাতিক কন্ট্রোভার্সি হয়েছিল, সুপ্রিম কোর্টে কেস হয়ে গিয়েছিল। ক্লিয়ার? যেমন সুপ্রিম কোর্ট প্রথমত এই কেসে একটা কেস হয়েছিল, যে কেসটা হচ্ছে কি না বেরুবাড়ি এবং চম্পাকম দোরাই রজন মামলা। দেখো বেরুবাড়ি এবং চম্পাকম দোরাই রজন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল কি না এই প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। ক্লিয়ার? অর্থাৎ দেখো যখনই কোনো সুপ্রিম কোর্ট কোনো রায় ঘোষণা করে তখনই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সংবিধানের 129 নাম্বার আর্টিকেল অনুযায়ী কি হয় না এটা একটা কোড অফ রেকর্ড হয়ে যায়। ক্লিয়ার? কিন্তু আমরা এটাও জানি সংবিধানের 137 যে আর্টিকেল দেওয়া রয়েছে সংবিধানের, সেই আর্টিকেলে কিন্তু বলা রয়েছে যে কি না সুপ্রিম কোর্ট তার রায়কে পরিবর্তন করতে পারে, যার জন্য কি সংবিধান এই 137 নাম্বার আর্টিকেল অনুযায়ী কি করেছিল না এই প্রস্তাবনা সম্পর্কিত তার রায়কে চেঞ্জ করেছিল। এবং কি করেছিল না কেশবানন্দ ভারতী মামলা হয়েছিল, এবং কেশবানন্দ ভারতী মামলায় তিনি বলেছিলেন কি না এই প্রস্তাবনা হলো সংবিধানের অংশ, শুধু অংশ নয় কি আত্মা, তাই না? সংবিধানের আত্মা, হার্ট বলা হয়েছিল। যাক এই সংবিধানের যে হার্টের কথা বলেছিল যে এটা হচ্ছে এই প্রস্তাবনাটা অ্যাকচুয়ালি কি না সংবিধানের হার্ট কে বলেছিলেন, অর্থাৎ আত্মা বলেছিলেন কি না ঠাকুরদাস ভার্গব। ঠাকুরদাস ভার্গব কি বলেছিলেন, সংবিধানের আত্মা বলেছিলেন। ক্লিয়ার? যদিও আমরা সংবিধানের 32 নম্বর আর্টিকেল আমরা পড়বো, সেখানেও সংবিধানের আত্মা সম্পর্কে জানবো, তাই না? তারপরে আমরা সংবিধানের যে ব্যাকবোন জানবো সেটা 19 নম্বর আর্টিকেল সম্পর্কেও আমরা আস্তে আস্তে জেনে নেবো। ক্লিয়ার? তাহলে যাই হোক এই প্রস্তাবনা সম্পর্কে আরও দু একজন ব্যক্তি মন্তব্য করেছিলেন, যেমন পলিটিক্যাল হরোস্কোপ বলেছিলেন কে না KM মুন্সি। KM মুন্সি কি বলেছিলেন, তাহলে পলিটিক্যাল হরোস্কোপ। ক্লিয়ার? আত্মা কে বলেছিলেন, ঠাকুরদাস ভার্গব। কে বলেছিলেন আইডেন্টিটি কার্ড, কে বলেছিলেন আইডেন্টিটি কার্ড, কে বলেছিলেন না এন এ পালকি ভালা, আইডেন্টিটি কার্ড এন এ পালকি ভালা। ক্লিয়ার? তাছাড়া কি বলেছিলেন চাবিকাঠি কুঞ্জি মনোভাব, তাই না? তারপরে ভাবনা কে বলেছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর এই কথাগুলো বলেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ কথা, আমরা বুঝতেই পারছি যে তাহলে সংবিধানের প্রস্তাবনা অ্যাকচুয়ালি কতটা গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তাহলে এই সংবিধানের দেখো অ্যাকচুয়ালি একটা কোশ্চেন দিয়েছিল এই প্রস্তাবনা থেকে যে নিম্নলিখিত যে কোন শব্দের অ্যাকচুয়ালি কোন কথাগুলো কি না সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ ছিল না, সেটা কি না সংঘ এবং মতাধিকার। অর্থাৎ সংঘ এবং মতাধিকারের কিন্তু কোনো উল্লেখ নেই এই সংবিধানের প্রস্তাবনায়। দেখো এই প্রস্তাবনাটা কি না 1949 সালের 22শে জানুয়ারি গণপরিষদে প্রস্তাবনাটা জওহরলাল নেহরু গ্রহণ করেছিলেন, যার জন্য কিন্তু কি না জওহরলাল নেহরুকে এই প্রস্তাবনার জনক বলা হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে সংবিধানের প্রস্তাবনার জনক কাকে বলে না বলা হয় থাকে জওহরলাল নেহরুকে। যদিও কিন্তু এই প্রস্তাবনার যে পাঠ করে শুনিয়েছিলেন কে না চক্রবর্তী রাজাগোপাল আচারী। ক্লিয়ার? অর্থাৎ চক্রবর্তী রাজাগোপাল আচারী এই সংবিধানের প্রস্তাবনাটা অ্যাকচুয়ালি পাঠ করে শোনান। দেখো এই সংবিধানের প্রস্তাবনাটাই কি না একবার সংশোধন করা হয়েছিল। দেখো আমাদের সংবিধান যখন রচনা হয়েছিল তখন কিন্তু কি আমাদের সংবিধানে এই প্রস্তাবনায় কি বলা হয়েছিল যে আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম গণতন্ত্র প্রজাতন্ত্র
রূপে ব্যাখ্যা করা ছিল। কিন্তু এই সংবিধানের এই প্রস্তাবনায় একবার সংশোধন হয়েছিল 1942 সালে, অ্যাকচুয়ালি 1976 সালে 42তম সংবিধান সংশোধন করা হয়। সেখানে কি করা হয় না, সেখানে 3টি শব্দ যুক্ত করা হয়েছিল। কি কি না, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, একতা এবং অখণ্ডতা তথা ঐক্য ও সংহতি, এই 3টি শব্দ কিন্তু প্রস্তাবনার সঙ্গে পরবর্তী ক্ষেত্রে যুক্ত করা হয়েছিল। একটা জিনিস মাথায় রাখবা যে এই সংবিধানের প্রস্তাবনাটা কি না একবারই কিন্তু সংশোধিত হয়েছিল, যেটা 1976 সালে এটা 42তম সংবিধান সংশোধন করে কোন কোন শব্দ যুক্ত করা হয়েছিল না, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ এবং ঐক্য এবং সংহতি কথাটা যুক্ত করে দেওয়া, অর্থাৎ এই 3টি শব্দকে যুক্ত করে দেওয়া হয়েছিল। দেখো আমাদের এই সংবিধানের প্রিএমএল তথা প্রস্তাবনাটা অ্যাকচুয়ালি নিয়ে আসা হয়েছিল কোথা থেকে না, অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা হয়েছিল। তাহলে সংবিধানের প্রস্তাবনা কোথা থেকে নিয়ে আসা হয়, অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা হয়েছে। কোথা থেকে না, অস্ট্রেলিয়া থেকে। কিন্তু ভাষা যদি বলে যে সংবিধানের এই প্রস্তাবনার ভাষা কোথা থেকে নিয়ে আসা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? যদি বলা হয় প্রস্তাবনায় সাম্যমত্বের ধারণা কোথা থেকে নিয়ে আসা হয়েছে, তাহলে ফ্রান্স থেকে নিয়ে আসছে, ফ্রান্স থেকে। ক্লিয়ার? দেখো সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক যে ন্যায় বিচার আমাদের সংবিধানে উল্লেখ রয়েছে, তাই না, এই যে 3 ধরনের ন্যায়ের কথা এখানে বলা হয়েছে, তাহলে পরীক্ষায় দিতেই পারে যে আমাদের সংবিধানের প্রস্তাবনায় কত ধরনের ন্যায়ের কথা বলেছে, 3 ধরনের ন্যায়ের কথা বলেছে। কি কি না, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচারের কথা বলেছে, যেটা কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে না, রাশিয়া থেকে নিয়ে আসা হয়েছে। দেখো আমাদের সংবিধানের প্রস্তাবনায় কিন্তু তোমাদেরকে সাজিয়ে দিতে পারে, বলতে পারে যে নিম্নলিখিত শব্দগুলো সাজিয়ে লেখো, যে কিভাবে সাজানো আছে প্রস্তাবনা। তাহলে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করেছে। দেখো এখানে সার্বভৌম, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র এবং প্রজাতন্ত্র আছে, এইগুলোকে ঘুরিয়ে দেবে এবং ঘুরিয়ে দিয়ে বলে পরপর তুমি সাজিয়ে লেখো। ক্লিয়ার? তখন তোমাদেরকে উল্লেখ করতে হবে যে আমরা ভারতের জনগণ ভারতবর্ষকে কি না সার্বভৌম, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র এবং প্রজাতন্ত্র, অর্থাৎ এইভাবে তোমাদেরকে এটা পড়ে রেখে দিতে হবে। ক্লিয়ার? কি বললাম? তাহলে আমাদের সংবিধানের এই প্রস্তাবনায় আমরা কি কি পড়লাম, যে মানে প্রথমত কি বললাম আমরা, যে আমরা ভারতবর্ষের জনগণ, অর্থাৎ এটাও কিন্তু প্রশ্ন ছিল যে আমাদের সংবিধানের প্রস্তাবনা কি দ্বারা শুরু হয়, অ্যাকচুয়ালি আমরা ভারতবর্ষের জনগণ, অর্থাৎ এই শব্দ দ্বারা শুরু হয়। দেখো প্রস্তাবনা পাঠ করে কে শুনেছিলেন না, চক্রবর্তী রাজগোপাল আচার্য। ক্লিয়ার? অর্থাৎ এটা গ্রহণ করেছিলেন 1949 সালে 22শে জানুয়ারি গণপরিষদে, তাই না। প্রস্তাবনাটা এই জন্য জওহরলাল নেহরুকে কি বলা হয় থাকে না, সংবিধানের প্রস্তাবনার কি জনক বলা হয়ে থাকে। ক্লিয়ার? আর সংবিধানের জনককে, সংবিধানের যদি জনক বলে তাহলে সেক্ষেত্রে ডক্টর ভীমরাও আম্বেদকর, আমরা সেটা প্রত্যেকেই জানি। দেখো এই সংবিধানে এই প্রস্তাবনাটা কবে সংশোধিত হয়েছিল, 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা সংশোধিত করা হয়েছিল। ক্লিয়ার? সেখানে কোন কোন শব্দগুলো যুক্ত করা হয়েছিল না, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ এবং একতা এবং অখণ্ডতা তথা সংহতি এবং ঐক্য, এই 3টি শব্দকে যুক্ত করা হয়েছিল। ক্লিয়ার? অর্থাৎ কতবার সংবিধান সংশোধন হয়েছে এই প্রস্তাবনায়, একবারই কিন্তু সংশোধিত হয়েছিল। ক্লিয়ার? যদি বলা হয় যে সংবিধানের এই প্রস্তাবনা নিয়ে আসা হয় কোন দেশ থেকে না, অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা হয়েছিল। যদি বলা হয় যে ভাষা ইউএসএ, ক্লিয়ার, ইউএসএ থেকে। যদি বলা হয় থেকে সাম্যমত্বের ধারণা, তাহলে সেক্ষেত্রে কি হবে, ফ্রান্স উত্তর হবে। যদি বলা হয় আমাদের সংবিধানে যে 3 ধরনের ন্যায়ের কথা বলা হয়েছে, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়, তাই না, এটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে, তাহলে এটা হচ্ছে রাশিয়া থেকে নিয়ে আসা হয়েছে। আশা করি তোমাদের এই সমস্ত টপিকগুলো মুখস্থ হয়ে গেছে, এই সমস্ত বিষয়গুলো আরও তোমরা রিভিশন করতে থাকো। আশা করি এখান থেকে যে সামনে যে তোমাদের পরীক্ষা রয়েছে তা অ্যাকচুয়ালি এর বাইরে থাকার কথা নয়। হ্যাঁ, তোমরা যদি আরো ভালো কোনো পরীক্ষা যদি দিতে চাও, তোমরা সিজিএল, সিএসএসএল বা বিসিএস, টিসিএস দিতে চাও, তাহলে সেক্ষেত্রে কি না আমাদের সংবিধানের এই প্রত্যেকটা শব্দের কিন্তু এক একটা ব্যাখ্যা রয়েছে। ক্লিয়ার? অর্থাৎ এই ব্যাখ্যাগুলো সম্পর্কে তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। আর ভবিষ্যতে যদি তোমাদের আরো পলিটিক্যাল ক্লাস করায়, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি এই সমস্ত বিষয়ের টোটাল শব্দের কিন্তু আমি তোমাদের সাথে ব্যাখ্যা করব। ক্লিয়ার? আজকে এই পর্যন্তই, বাকি ক্লাস নেক্সট দিন। নমস্কার।